অন্ধ্রপ্রদেশ ভারতবর্ষের দক্ষিণ-পূর্বে অবস্থিত একটি উপকূলীয় রাজ্য। গুজরাতের পর ভারতের দ্বিতীয় সর্ববৃহৎ উপকূলীয় এলাকা রয়েছে এই রাজ্যে। 1,62,000 বর্গ কিলোমিটারের এই রাজ্যকে ঘিরে রয়েছে ভারতের 5টি অঙ্গরাজ্য। অন্ধ্রপ্রদেশের উত্তর পূর্বে রয়েছে ওড়িশা, উত্তরে ছত্তিশগড়, উত্তর পশ্চিমে তেলেঙ্গানা, পশ্চিমে কর্ণাটক, দক্ষিণ পশ্চিমে তামিলনাড়ু এবং পুরো দক্ষিণাঞ্চল জুড়ে রয়েছে বঙ্গোপসাগর। অন্ধ্রপ্রদেশের ভূপ্রকৃতির অন্যতম একটি বৈশিষ্ট্য হচ্ছে ইস্টার্ন ঘাট পর্বতশ্রেণী। ভারতের মানচিত্রের দিকে তাকালে দেখা যায় যে দক্ষিণ উপকূল থেকে পূর্ব ও পশ্চিমে পুরো ভূখণ্ডটি ত্রিভুজ আকৃতি ধারণ করেছে। ভারতের পূর্ব উপকূল থেকে ভেতরের দিকে গেলে যে বিস্তৃত পর্বতশ্রেণী দেখা যায় সেটাই হচ্ছে ইস্টার্ন ঘাট পর্বতশ্রেণী। এটি ভারতের ওড়িশা রাজ্য থেকে শুরু করে দক্ষিণে তামিলনাড়ু পর্যন্ত বিস্তৃত। এর বৃহৎ একটি অংশ পড়েছে অন্ধ্রপ্রদেশের মধ্যে এবং এই পর্বতশ্রেণীর সর্বোচ্চ শৃঙ্গ হচ্ছে আরমাকোন্ডা, যা অন্ধ্রপ্রদেশের বিশাখাপট্টনম জেলায় অবস্থিত। ইস্টার্ন ঘাটের উল্লেখযোগ্য পর্বতসমূহ হচ্ছে হর্সি পাহাড়, শেষাচালা পাহাড়, নল্লামালা পাহাড় এবং পাপি পাহাড়। ইস্টার্ন ঘাট পর্বতশ্রেণীর আরও একটি বৈশিষ্ট্য হচ্ছে অন্যান্য পর্বতশ্রেণীর মতো এটি একটানা বিস্তৃত নয়, বরং মাঝে মাঝে বেশ কয়েক জায়গায় এটি নদী, সমতল বদ্বীপ ও মালভূমি দ্বারা বিচ্ছিন্ন অবস্থায় রয়েছে। এই পর্বতশ্রেণীর মধ্য দিয়ে গেছে অন্ধ্রপ্রদেশের প্রধান 3টি নদী: কৃষ্ণ নদ, গোদাবরী ও পেন্না নদী। গোদাবরী ও কৃষ্ণ নদের বিশাল বদ্বীপ হচ্ছে অন্ধ্রপ্রদেশের উপকূল এলাকা থেকে মূল ভূখণ্ড অবধি বিস্তৃত, যেখানকার মাটি অত্যন্ত উর্বর এবং কৃষিকাজের জন্য আদর্শ। অন্ধ্রপ্রদেশের উপকূল এলাকায় রয়েছে বেশ কিছু সমুদ্র সৈকত, যেমন ঋষিকোন্ডা, মাইপারু ও সূর্যলঙ্কা। গান্ডিকোটা নামে অন্ধ্রপ্রদেশে একটি গিরিখাত রয়েছে, যা ইররামালা পর্বতশ্রেণীর মধ্যে অবস্থিত। মূলত এই গিরিখাত থেকেই পেন্না নদীর উৎপত্তি। অন্ধ্রপ্রদেশকে 3টি অঞ্চলে ভাগ করা হয়েছে: উত্তর অন্ধ্র, উপকূলীয় অন্ধ্র এবং রায়লসীমা। অন্ধ্রপ্রদেশে রয়েছে মোট 26টি জেলা। অন্ধ্রপ্রদেশ হচ্ছে ভারতের প্রথম রাজ্য যা ভাষার ভিত্তিতে গঠিত হয়। 1956 সালে ব্রিটিশ ভারতীয় তামিলনাড়ু স্টেট থেকে অন্ধ্রপ্রদেশ ও হায়দ্রাবাদ স্টেট থেকে তেলেঙ্গানা অঞ্চল দুটোকে ভেঙে তেলুগু ভাষাভাষীদের নিয়ে গঠিত হয় অন্ধ্রপ্রদেশ এবং এর রাজধানী স্থাপন করা হয় হায়দ্রাবাদে। তবে 2014 সালে অন্ধ্রপ্রদেশ থেকে আলাদা হয়ে যায় তেলেঙ্গানা এবং ভারতে 29তম রাজ্য হিসেবে স্বীকৃতি পায়। এরপর অন্ধ্রপ্রদেশের রাজধানী স্থানান্তর করা হয় অমরাবতী জেলায়। অন্ধ্রপ্রদেশের 90% জনগণের মাতৃভাষা হচ্ছে তেলুগু এবং এখানকার 90% মানুষই হচ্ছে হিন্দু ধর্মাবলম্বী। অন্ধ্রপ্রদেশে অবস্থিত বিখ্যাত কিছু মন্দির হলো তিরুপতি জেলায় অবস্থিত তিরুমালা ভেঙ্কটেশ্বরা মন্দির, শ্রীসাইলাম জেলায় অবস্থিত মল্লিকার্জুনা মন্দির, বিজয়ওয়াড়ায় অবস্থিত কনক দুর্গা মন্দির ইত্যাদি। তিরুমালা ভেঙ্কটেশ্বরা হচ্ছে ভারতের দ্বিতীয় সবচেয়ে ধনী মন্দির। কুচিপুড়ি হচ্ছে অন্ধ্রপ্রদেশের বিখ্যাত একটি নৃত্যশিল্প, যার উৎপত্তি রাজ্যটির কুচিপুড়ি গ্রামে। অন্ধ্রপ্রদেশের জিআই তালিকাভুক্ত পণ্যগুলোর মধ্যে উল্লেখযোগ্য কিছু শাড়ি রয়েছে, যেমন উপ্পারা জামদানি শাড়ি, ভেঙ্কাটাগিরি শাড়ি, মঙ্গলগিরি শাড়ি এবং ধর্মাভারম পাট্টু শাড়ি। এছাড়া ভেঙ্কটেশ্বরা মন্দিরের বন্দর লাড্ডু, বঙ্গনাপাল্লে নামক এক ধরনের আম, বব্বিলি বীণা যা একটি বাদ্যযন্ত্র, কোন্ডাপাল্লি বোম্মালু যা এক ধরনের কাঠের শোপিস, শ্রী কালাহস্তি ও মছিলিপট্টম কারুকার্যগুলো অন্ধ্রপ্রদেশের জিআই পণ্যের অন্তর্ভুক্ত। অন্ধ্রপ্রদেশের বিখ্যাত খাবারগুলোর মধ্যে অন্যতম হচ্ছে হায়দ্রাবাদি বিরিয়ানি, যা আমাদের দেশে কম বেশি অনেকেই নাম শুনেছেন বা খেয়েছেন। এছাড়া এখানে আরেকটি রাইস পাওয়া যায় যা সামান্য টক টক তেঁতুল জাতীয় ফ্লেভারের হয়ে থাকে। একে বলা হয় পুলিহোরা। গঙ্গুরা পাছারি হচ্ছে এক ধরনের টক ঝাল সুস্বাদু খাবার যা গঙ্গুরা নামক পিঙ্গল বর্ণের পাতা থেকে তৈরি করা হয়। অন্ধ্রপ্রদেশের জনপ্রিয় একটি স্ট্রিট ফুড হচ্ছে মির্চি বাজ্জি। নাম শুনে বোঝা যাচ্ছে যে এটি হচ্ছে একটি মচমচে মরিচ ভাজা। এছাড়া হালকা নাস্তা হিসেবে অন্ধ্রপ্রদেশের মজাদার একটি খাবার হচ্ছে পেসারাত্তু। এটি মসুরের ডাল দিয়ে তৈরি সুগন্ধযুক্ত কিছুটা প্যানকেক জাতীয় খাবার, যা চাটনির সাথে মিশিয়ে খেতে হয়।
সি ফুড প্রেমীরা অন্ধ্রপ্রদেশে গিয়ে চেপা পুলুসু খেতে পারেন। এটি একটি মাছের ঝোল যা তেঁতুলের ফ্লেভার দিয়ে তৈরি করা হয়। এছাড়া অন্ধ্রপ্রদেশে পাওয়া যায় হরেক রকমের টক ঝাল আচার, আফকায়া তার মধ্যে একটি। অন্ধ্রপ্রদেশে উদযাপিত কিছু বিশেষ অনুষ্ঠানগুলোর মধ্যে রয়েছে পোঙ্গাল অথবা মকর সংক্রান্তি। মকর সংক্রান্তি অন্ধ্রপ্রদেশের অন্যতম একটি বৃহৎ উৎসব। এটি একটি ফসল উৎসব যা প্রতি বছর মকর রাশির শুরু অর্থাৎ জানুয়ারি মাসে উদযাপিত হয়। সূর্যের রাশিচক্রে মকর হচ্ছে শুরু, অর্থাৎ সূর্য যখন মকর রাশিতে প্রবেশ করে তখন একটি নতুন বর্ষ শুরু হয়। তাই মকর সংক্রান্তির অন্যতম বৈশিষ্ট্য হচ্ছে এই সময় সূর্য দেবতার পূজা করা হয়। অন্ধ্রপ্রদেশে 3 দিন ব্যাপী উদযাপিত হয় সংক্রান্তি উৎসব, যা শুরুটা হয় ভোগী দিয়ে। ভোগী হচ্ছে উৎসবের প্রথম দিন। এই দিনে সারা বছর জমানো বাড়ির পুরাতন ও অপ্রয়োজনীয় বস্তুগুলো পুড়িয়ে ফেলা হয় এবং বিশ্বাস করা হয় যে এর মাধ্যমে নেতিবাচক শক্তিগুলো বিনষ্ট হলো। কানুমা হচ্ছে সংক্রান্তির দ্বিতীয় দিন। এদিনে গৃহপালিত পশু অর্থাৎ গরু ছাগলকে বিভিন্ন রঙে সাজানো হয় এবং মিষ্টি জাতীয় খাবার খাওয়ানো হয়। উৎসবের শেষ দিন অর্থাৎ মুক্কানুমায় সবাই আনন্দ ফুর্তি করে, আত্মীয়ের বাসায় বেড়াতে যায়, মিষ্টান্ন খাবার খায়। অন্ধ্রপ্রদেশে উদযাপিত আরো একটি উল্লেখযোগ্য উৎসব হচ্ছে উগাড়ি। এটি হচ্ছে তেলুগু নববর্ষ। এই দিনে এখানে উগাড়ি পাচারি নামের একটি খাবার তৈরি করা হয় যা 6টি স্বাদের সমষ্টি তথা টক, ঝাল, মিষ্টি, তিক্ত, লবণাক্ত ও কষযুক্ত। এই 6 স্বাদকে মানব জীবনের 6টি আবেগের প্রতিফলন হিসেবে বিবেচনা করা হয়। এছাড়া ভারতের অন্যান্য রাজ্যের মতো এখানেও উদযাপিত হয় ভিয়ানেকা চতুর্থী বা গণেশ চতুর্থী ও দিওয়ালি। শ্রী ভেঙ্কটেশ্বর মন্দিরে বিশেষ একটি উৎসব পালিত হয়। 10 দিন ব্যাপী উদযাপিত এই উৎসবকে বলা হয় শ্রীবাড়ি ব্রহ্মোৎসবম। এই ভিডিওটির মাধ্যমে আমরা শুরু করতে যাচ্ছি আমাদের নতুন প্লেলিস্ট এক্সপ্লোর দ্য ওয়ার্ল্ড। এখানে আমরা ভিডিওর মাধ্যমে জানতে পারবো বিশ্বের বিভিন্ন অঞ্চলে প্রাকৃতিক বৈশিষ্ট্য ও সমাজ ব্যবস্থা সম্পর্কে। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট ও সাবস্ক্রাইব করতে ভুলবেন না, কারণ এই ধরনের তথ্যবহুল ভিডিও আমরা আপনাদের জন্য আরো নিয়ে আসবো। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।